প্রসেনজিৎ যে প্রসঙ্গে ছিলেন যে কলকাতার বেলগাছিয়া অঞ্চলে সিম কার্ড উদ্ধারের প্রসঙ্গে বলছিলেন, এবং শুধুমাত্র তাই নয়, এবারেও বিভিন্ন জনের কাছ থেকে প্রচুর সিম কার্ড উদ্ধার হয়েছে এবং সেখানে পাকিস্তান যোগ এবং বাংলাদেশ যোগ। প্রসেনজিৎ, আমার যেটা মনে পড়ছে মানে সেফ হাউস এবারেও যেটা দিল্লি পুলিশের তরফ থেকে বেদান্ত বলা হয়েছে যে এই কলকাতার কোনো একটা সেফ হাউসে এই ফারুক বলে ছেলেটি বোধহয় বেশ কিছুদিনের জন্য লুকিয়েছিল। আমরা আমাদের যখন রাস্তাঘাটে সাংবাদিকতার সুযোগ ছিল বা সময় ছিল, সেই সময়তে আমি কয়েকটা জায়গা বলছি যে জায়গা থেকে আমরা এই উগ্রপন্থীদের সেফ হাউস খুঁজে বার করার কাজ ছিল। তার মধ্যে একটা ছিল বেলগাছিয়া, একটা ছিল কাশীপুর, একবার আমরা বেরিয়েছিলাম হচ্ছে ওই ইকবাল রোডে। এইরকম বিভিন্ন জায়গাতে গলির তোষক গলির ভেতরে ঢুকে ঢুকে আমরা এই উগ্রপন্থীদের সেফ হাউস পুলিশে আমাদের নিয়ে গিয়ে দেখিয়েছে। এবং রফি আহমেদ কিদওয়াই রোডের বিভিন্ন দোকান থেকে বেনামে সিম কার্ড কেনা, এটা ভারতবর্ষের যেখানেই কোনো জঙ্গি কার্যকলাপ হতো তার সিম কার্ড ওখান থেকে কেনা হতো, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছিল। এবং তারপর কলকাতাতে সিম কার্ড বিক্রির ওপরে নতুন করে কোনো রকম বাধা নিষেধের বিভিন্ন রকমের নিয়ম কানুন কলকাতা পুলিশের তরফ থেকে তৈরি করা হয়েছিল। তো এটা কোনো খারাপ বিষয় নয় যে নিয়ম কানুন তৈরি করা হয়েছিল, কিন্তু কলকাতাকে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করা এবং কলকাতা পশ্চিমবঙ্গ লাগোয়া সীমানাকে বিভিন্ন ভাবে ব্যবহার করা এবং তার সেই সমস্ত পদ্ধতিগুলো জেনে বিভিন্ন রাজ্যের পুলিশ তার সঙ্গে কলকাতা এবং পশ্চিমবঙ্গের পুলিশ যৌথভাবে কাজ করবে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা যৌথভাবে কাজ করবে, এটাই তো নিয়ম। তা না করে রাজনৈতিক দলগুলো তারা নানা রকম ভাবে নিজেদের দায় কেন্দ্রের ওপরে চাপিয়ে দেওয়া, সীমান্ত সুরক্ষার ওপরে চাপিয়ে দিয়ে কলকাতাকে বিপদের সম্মুখীন করবে, বিশেষ করে এইরকম নির্বাচনের আগে। এবং এসআইআর কে কোনোভাবে বানচাল করবার চেষ্টা করা হবে, এইটা অত্যন্ত বেদনাদায়ক। এবং সেই জন্য বেদান্ত হয়তো খেয়াল করবে, আমরা বারবার দর্শককে এই বিষয়তে সচেতন করবার চেষ্টা করছি যে এবং এই চোখের সামনেই এই জঙ্গিদের গ্রেপ্তার বোধহয় দেখিয়ে দিল যে এসআইআর কতটা জরুরি ছিল। এবং আমরা আমাদের এই দৃষ্টিপাত লাইভে কেন বারবার এই বিষয়গুলো দর্শকদের কাছে তুলে ধরবার একদম এই জায়গা থেকে আপনি সীমান্তের কথা বলছিলেন, এবং যে সীমান্ত মালদা এবং মুর্শিদাবাদ, সেই জায়গাগুলি বারংবার বিভিন্ন কারণে সামান্য কোনো একটা ঘটনা ঘটলেও এমনভাবে রাজনৈতিক দিক থেকে বলুন বা বিভিন্ন দিক থেকে উত্তপ্ত হয়ে ওঠে। আমি আবারও সেই বেলডাঙ্গার প্রসঙ্গ টানছি, কারণ এখনো সেই বেলডাঙ্গার ক্ষত দগদগ করছে রীতিমতো মানুষের কাছে এখনো। সেই জায়গার থেকে সেখানকার সত্যি তাই, আমরা যদি মানে লোকে আমাদেরকে কিছুটা সমালোচনা করেছে যে আমরা কেন বারবার বেলডাঙ্গাটাকে খুঁচিয়ে তুলছিলাম। খুঁচিয়ে নয়, আমরা বারবার বেলডাঙ্গাটাকে চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম যে যদি তখন ঝাঁপিয়ে পড়ে আমরা বেলডাঙ্গাটাকে চোখে আঙুল দিয়ে না দেখানোর চেষ্টা করতাম, তাহলে ওই রকম বিভিন্ন মানুষের দুর্ভাগ্যজনক মৃত্যুকে অজুহাত করে বেলডাঙ্গার মতো মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গাকে উত্তপ্ত করবার চেষ্টা করা হতো। এবং সেই উত্তপ্ত মালদা মুর্শিদাবাদকে ব্যবহার করে এই ধরনের জঙ্গিরা তারা হয়তো যেভাবে কাশ্মীরের ঘটনা ঘটে, যে পরিস্থিতিকে ব্যবহার করে, বরফ পড়াকে ব্যবহার করে ওখানে জঙ্গিরা অনুপ্রবেশ করবার চেষ্টা করে, এখানেও হয়তো সেরকম পরিস্থিতি তৈরি হওয়ার মতো ঘটতে পারে। এটা অতিরঞ্জন নয় বা এটা অতি কথন নয়, এটা ঘটছে এবং আগে থেকে তার সাবধানতা অবলম্বন করাটা খুব জরুরি। একদমই।